যারা কুমিল্লার কুসন্তান তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অতি তাড়াতাড়ি ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, কারণ আপনারা দেশের 1 নম্বর কলঙ্ক। আপনারা রাত্র হইলে বর্ডার দিয়ে যত চোরাচালান আছে এগুলো করেন। আমরা নোয়াখালীরা আপনাদের অত্যাচারে আর টিকতে পারতেছি না। কাজেই সময় থাকতে ভালো হয়ে যান। গতকালকে লাশবাহী অ্যাম্বুলেন্স আপনারা আটকে যে ছোট মনের পরিচয় দিয়েছেন, এটা কোনো একজন সচেতন নাগরিকের পরিচয় হইতে পারে না। কারণ কুমিল্লার সাইড দিয়ে যে বর্ডার আছে তার কাটা আছে, আপনারা ওইখান দিয়ে ফেন্সিডেল ইয়াবা যত মাদক দ্রব্য আছে সেগুলো রাত্র হইলে পাচার করেন। এবং কি আপনাদের যন্ত্রণায় আমরা নোয়াখালীবাসী বিভিন্ন দক্ষিণবঙ্গের যে গাড়িগুলো আছে সেগুলো আরামে নিশ্চিন্তভাবে ঢাকা পৌঁছাতে খুবই কষ্ট হয়। কারণ কুমিল্লার যাত্রী মনে করে প্রতিটা বাস ওইখানে দাঁড় করায় মেঘনা দাউদকান্দিতে চেকের জন্য, না জানি কোনো মাদক দ্রব্য আছে কিনা। কাজেই আপনারা সতর্ক হয়ে যান। যত অনিয়ম আছে দেশে, যত উচ্ছৃঙ্খল আছে সব আপনাদের মাঝে হইতেছে। আপনারা আপনাদের বিবেক চান, আমরা আমাদের বিবেক চাইব। তাতে আপনাদের এত গা জ্বালাপোড়া করে কেন? আমাদের তো গা জ্বালাপোড়া করে না। আমরা প্রশাসনের কাছে, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি নোয়াখালী বিভাগের জন্য, আপনারা ভাই এত উঠে পড়ে লাগছেন কেন? আপনারা আপনাদের বিবেক চান, সমস্যা নেই তো। আমরা আমাদের বিবেক চাইতেছি, তো আপনাদের এত গায়ে জ্বালা লাগতেছে কেন? একটা লাশবাহী অ্যাম্বুলেন্সে আপনারা সেটা ছাড় দিতেছেন না, এর কারণটা কি? এর কি যুক্তি হইতে পারে? আপনারা কুমিল্লা বিভাগ না চাইয়া কুমিল্লাতে একটা পাগলা গারতের ব্যবস্থার আবেদন করেন, সেটাই উত্তম হবে। কুমিল্লাতে অতি জরুরি দরকার হলে একটা মেন্ডেল হসপিটালের প্রয়োজন। যারা মেন্ডেল আছেন কুমিল্লাবাসীকে বলতেছি, কুমিল্লার ভিতরে যে মেন্ডেলগুলো আছে তাদেরকে ওই পাগলা গারতে ভর্তি করবেন। আপনারা আবেদন করেন, একটি মেন্ডেল হসপিটালের জন্য আপনারা আবেদন করেন। কুমিল্লা বিভাগ চাওয়ার অধিকার আপনাদের নেই, কারণ যত ক্রিমিনালি কাজ আছে সব আপনাদের মাঝে। আমরা নোয়াখালীদের পাশে কোনো বর্ডারও নেই। যত স্মাগলিং কাজ আছে সব কুমিল্লা দিয়ে হইতেছে। বাংলাদেশের যুব সমাজ 50% যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কুমিল্লার জন্য। যত মাদক দ্রব্য আছে, যত চোরাচালান আছে সব কুমিল্লা দিয়ে পাচার হইতেছে বাংলাদেশে। তো কাজেই আপনারা সতর্ক হয়ে যান। আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের জন্য দেশের জনগণ শান্তিতে নেই। আপনারা ভালো হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনারা আপনাদের বিবেক চান, কিন্তু আমরা নোয়াখালীবাসী আমাদের বিবেক আমরা চাইব। আপনাদের কেন এত গায়ে জ্বালাপোড়া করতেছে? আপনারা লাশবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত আপনারা ছাড় দিতেছেন না। যত অনিয়ম আছে কুমিল্লার মানুষের কাছেই আছে। কিছু কুমিল্লা মানে কুলাঙ্গার, কিছু কুলাঙ্গারের জন্য আজকে দেশের এই পরিস্থিতি। দেশ আরো সিঙ্গাপুরে রূপান্তরিত হইতো। একমাত্র আপনাদের জন্য যুব সমাজ নষ্ট হইতেছে, ধ্বংস হইতেছে। যত স্মাগলিং আছে সব কুমিল্লার বর্ডার দিয়ে সব ঢুকতেছে বাংলাদেশে। ইয়াবা যত সব মাদক দ্রব্য আছে সব চোরাচালান কুমিল্লার বর্ডার দিয়ে হইতেছে। অন্যান্য বর্ডারে এত মাদক দ্রব্য এত হয় না, হয় টুকটাক হয়, কিন্তু কুমিল্লা দিয়ে বেশি হয়। আর কুমিল্লার মানুষ, আপনারা তো বাংলাদেশকে ভালোবাসেন না। আপনারা মনে করতেছেন এখনো আপনাদের রাজধানী হইল আগরতলা। আপনারা মনে করতেছেন আপনাদের রাজধানী হইল আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলা। আপনারা ভাবতেছেন আপনাদের রাজধানী আগরতলা। ওই জন্য আপনারা বাংলাদেশের ভিতরে এত ষড়যন্ত্র লিপ্ত হয়ে আছেন। ষড়যন্ত্র না করে বিভাগ না চাইয়া আপনারা সরকারের কাছে আবেদন করেন। আপনাদের অতি জরুরি মেন্ডেল হসপিটালের প্রয়োজন। আপনাদের কুনামে যে কুলাঙ্গার আছে তাদের চিকিৎসার জন্য। তারা অতিরঞ্জিত করতেছে। তারা চায় না বাংলাদেশের জনগণ ভালো থাকুক, সুস্থ থাকুক। তাদের উদ্দেশ্য একটাই, দেশে কিভাবে অস্থিরতা সৃষ্টি করবে। তারা ভালো থাকার চেষ্টা করতেছে না। তারা চাইতেছে দেশে অরাজকতা কিভাবে করতে পারে। তাদের উদ্দেশ্য একটা। আমরা আমাদের বিভাগ চাইতেছি, আপনারা আপনাদের বিভাগ চান। আপনাদের সাথে আমাদের কোনো জোড়া না। আমরা কুলাঙ্গার না। আমরা সচেতন নাগরিক হিসেবে বসবাস করতেছি। আমরা সামাজিকভাবে ভদ্রভাবে আমরা বিভাগ দাবি করতেছি। আপনারা অসামাজিক অভদ্রভাবে কেন আচরণ করতেছেন? গাড়িতে ঢিল মারতেছেন, যাত্রীদেরকে হয়রানি করতেছেন। আপনারা অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত আপনারা ছাড় দেন না। কত ছোট মনের পরিচয় আপনারা দিতেছেন। ছোট মনের পরিচয় না দিয়ে এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর না হয়
আপনারা সরকারের কাছে আবেদন করেন, আপনাদের অতি জরুরি মেন্টাল হসপিটালের প্রয়োজন। আমি মনে করতেছি আপনাদের মেন্টাল হসপিটালের প্রয়োজন। আপনারা অতি তাড়াতাড়ি সরকারের কাছে আবেদন করেন যে আমাদের বিভাগের প্রয়োজন নেই, বিভাগের থেকে আমাদের অতি জরুরি হলো মেন্টাল হসপিটালের প্রয়োজন। মেন্টাল হসপিটাল যদি কুমিল্লাতে হয়ে যায় তাহলে কুমিল্লার মানুষ কিছুটা শান্তি পাবে, যে কুমিল্লাতে সব যে খারাপ তা না, যে ভালো মানুষগুলো আছে তারাও ওই মেন্টাল মানুষগুলোর জন্য অসুস্থ হয়ে যাচ্ছে। কাজেই আপনারা সরকারের কাছে আবেদন করুন, আপনাদের মেন্টাল হসপিটাল খুবই জরুরিভাবে দরকার।